উত্তরবঙ্গের বুকে বাংলাদেশের সবথেকে বড় ঈদগাহ মাঠ, সাথে এটি দক্ষিণ এশিয়ারও সর্ববৃহৎ ঈদগাহ ময়দান, যেটি উত্তরের জেলা দিনাজপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত, যার আয়তন প্রায় ৭৮ একর। অর্থাৎ এই মাঠে পরিপূর্ণভাবে একসাথে প্রায় ৭ লাখেরও বেশি মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারবেন। স্থানীয়দের মাঝে এই মাঠ গোড়ে শহীদ বড় ময়দান বা বড় মাঠ নামে বেশ জনপ্রিয়। কিন্তু আপনি কি জানেন এই মাঠের নামের পিছনে একটি ইতিহাস লুকিয়ে আছে? এই মাঠের নাম নিয়ে দুটি প্রধান জনশ্রুতি প্রচলিত আছে। একটি হচ্ছে পারস্য ইরান থেকে ত্রয়োদশ শতকে এ অঞ্চলে ইসলাম প্রচার করতে আসেন সুফি সাধক শাহ আমির উদ্দিন ঘুরি রহমতুল্লাহ। তিনি মূলত ঘোড়ায় চড়ে ঘুরে ঘুরে দিনাজপুরে ইসলাম প্রচার করতেন। ধর্ম প্রচারের এক পর্যায়ে তিনি এই মাঠেই মৃত্যুবরণ করেন বা শহীদ হন, এবং মাঠের মাঝখানেই তাকে সমাহিত করা হয়। ফার্সি ভাষায় গোর শব্দের অর্থ হলো কবর, আর সেখান থেকেই গোরে শহীদ নামটি উঠে আসে। অন্যদিকে প্রচলিত আছে সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের আমলে ৪০ জন সুফি যোদ্ধার একটি দল এই অঞ্চলে আসেন এবং তৎকালীন স্থানীয় রাজার সাথে তাদের যুদ্ধ হয়। সেই যুদ্ধে একজন সুফি সাধক বর্তমান বড়মাঠ এলাকায় শত্রু দ্বারা আক্রান্ত হয়ে প্রাণ হারান। শহীদ সুফির সেই সমাধি স্থলকে কেন্দ্র করে পুরো ময়দানটি গোরে শহীদ ময়দান হিসেবে পরিচিতি পায়। মাঠটি বিশাল আকৃতির হওয়ায় স্থানীয় মানুষ এটিকে সহজ ভাষায় দিনাজপুর বড় মাঠ বলে ডাকে। বর্তমান সময়ে মাঠটিকে বেশি আকর্ষণীয় করে তুলেছে এর সুন্দর ও বিশাল আকৃতির মিনার, যেখানে রয়েছে ৫২টি গম্বুজ। এই মাঠে ঈদের জামাত ছাড়াও বড় খেলাধুলা ও জনসভা অনুষ্ঠিত হয়। দিনাজপুর শহরের মানুষের কাছে খুবই জনপ্রিয় জায়গা হলো এই বড় মাঠ। একসময় ধর্মীয় অনুষ্ঠান থেকে শুরু করে পারিবারিক অনুষ্ঠান সবকিছুতেই এখানে বেশ আমেজ দেখা যেত, কিন্তু বর্তমানে প্রশাসনিক কিছু কারণে এই মাঠে প্রবেশ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।